জীবনটা আসলে খুব জটিল নয়, আমরাই আমাদের চিন্তা দিয়ে এদেরকে বেশ জটিল করে ফেলি। তুমি নিজে যদি নিজের যত্ন না নেও, নিজের গুরুত্ব না বুঝো, তবে পৃথিবী তোমাকে কোনো দিন মূল্য দেবে না। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি যেমনই হই, আমি আমার সেরা চেষ্টাটা করেছি। একটা বড় সাফল্যের অপেক্ষায় আমরা রোজকার ছোট ছোট হাসি খুশি মুহূর্তগুলো হাতছাড়া করি। এক কাপ ভালো চা, বন্ধুদের সাথে মন খোলা আড্ডা, পরিবারকে সময় দেওয়া, কিংবা একটা সুন্দর বিকেল, এগুলোই আসলে জীবনকে বাঁচিয়ে রাখে। আমাদের বেশিরভাগ দুঃখের কারণ হলো অন্যের উপর অতিরিক্ত ভরসা করা এবং প্রত্যাশা রাখা। মনে রেখো ভাই, তোমার জীবন গড়ার দায়িত্ব শুধু তোমার নিজের, অন্য কারো নয়। ভুল তো তারাই করে যারা চেষ্টা করে। যে কোনো দিন ভুল করেনি সে আসলে নতুন কিছু করার কোনো দিন চেষ্টাই করেনি। নিজের ভুল থেকে শিক্ষা নাও, নিজেকে মাফ করো এবং আবার নতুন করে শুরু করো। যে মানুষটা তোমার জীবনে থাকতে চায় তাকে যত্ন দিয়ে আলগে রাখো, আর যে চলে যেতে চায় তাকে হাসি মুখে বিদায় জানাও। জোর করে কাউকে আটকে রাখা সম্পর্কে কখনো শ্রদ্ধার ভালোবাসা থাকে না। জীবন থেকে যা চলে গেছে বা যা তুমি চেষ্টা করেও পাওনি, বুঝে নিও ওটা তোমার জন্য ছিলই না। কখনো কখনো কোনো জিনিস না পাওয়াটাও একটা বড় আশীর্বাদ, কারণ ভাগ্য তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করে রেখেছে। আজ যে দুঃখ বা কষ্ট তোমাকে কাঁদিয়ে মারছে, কয়েক বছর পরে পেছনে ফিরে তাকালে দেখবে সেটাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী বানিয়েছে। সময় সব ক্ষত ভালো করে দেয়, শুধু তাকে একটু সময় দিতে হয়। সব তর্কের উত্তর মুখে দেওয়ার প্রয়োজন নেই। কিছু তর্ক আর কিছু মানুষকে কেবল এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। যেখানে তোমার কথার কোনো ভ্যালু নেই সেখানে নীরবতাই তোমার সবচেয়ে বড় ব্যক্তিত্ব। মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে বা কি বলছে সেটা তাদের মানসিকতার ব্যাপার, তোমার নয়। যেদিন তুমি মানুষের মতামতকে পাত্তা দেওয়া বন্ধ করবে, সেদিন থেকে তোমার আসল শক্তি শুরু হবে। পৃথিবীতে তোমার চেয়ে ভালো অনেকেই থাকবে, আবার তোমার চেয়ে খারাপও অনেকেই থাকবে। তাই অন্যের সাথে তুলনা করে নিজের শান্তি নষ্ট করো না। তুমি গতকাল কেমন ছিলে আর আজ কতটা উন্নত করেছো, শুধু এই হিসাবটাই মেলাও, অন্য সব কিছু বাদ দাও। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন।